বিরতির পর স্বাগত। এআই দিয়ে অফিস আদালতের কাজ করানো হয়, এই বিষয়টা আমরা বিদেশে বহুবার দেখেছি, কিন্তু কখনো কি শুনেছেন এআই দিয়ে সার্জারি হয়? কিন্তু হ্যাঁ, এবার সৌদি আরবে কিন্তু একই ছবি ধরা পড়েছে। সৌদি আরব থেকে জানা যাচ্ছে যে এআই দিয়েই ক্লিনিক চালানো হচ্ছে এবং 30 রকমের ফুসফুসের সমস্যাজনিত চিকিৎসা করছে এআই। চিকিৎসা করছে রোগীদের ডাক্তার হওয়া নামে এআই এর এক চিকিৎসক। আর তাতেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে, কারণ বিশ্বে প্রথম এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্লিনিক হয়েছে সৌদি আরবে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, তো যে কোনো রোগী যদি অসুস্থ হয় বা অপারেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা চিকিৎসকদের দেখতেই অভ্যস্ত, কিন্তু সেই জায়গায় ধীরে ধীরে এআই দখল করে নিচ্ছে। এবার অপারেশনের ক্ষেত্রেও এআই কাজ করছে, যা সৌদি আরবে আমরা দেখলাম, এবং ধীরে ধীরে এআই এর যে প্রভাব তা গোটা বিশ্বে বাড়তে শুরু করেছে, আরো বিস্তার লাভ করতে শুরু করেছে। সেক্ষেত্রে এই বিষয়টা কিভাবে দেখছো? সৌদি আরবের নাম বলা যায় যে সৌদি আরব মানে সবচেয়ে উন্নত দেশ, অর্থনৈতিক দেশ, এবং সেই দেশেই সম্ভব এবং যত প্রযুক্তিগত দিক রয়েছে, চিকিৎসা বলো, আধুনিক সরঞ্জাম বলো বা যন্ত্রপাতি বলো, সেই ক্ষেত্রে সৌদি আরব বা আমরা যদি জ্বালানির ক্ষেত্রে কিন্তু সৌদি আরবের নাম উঠে আসছে। তবে এবার কিন্তু নতুন ভাবে উঠে এলো যে বিশ্বের প্রথম এআই মেডিকেল ক্লিনিক খুললো সৌদি আরব। অর্থাৎ আবারও বলি যে বিশ্বের প্রথম এআই মেডিকেল ক্লিনিক খুললো সৌদি আরব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে চিকিৎসা করা যায় এবং সেই চিকিৎসাই কিন্তু এবার সৌদি আরবে শুরু হলো। অর্থাৎ রোগীর চিকিৎসা করতে হয়তো অনেকে বিভিন্ন ক্লিনিক খুলে থাকেন, চেম্বার খুলে থাকেন, বা সেখানে চিকিৎসকরা বসেন এবং তার আগে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। কিন্তু এবার যে ক্লিনিক খোলা হলো সৌদি আরবে, সেটা হলো বিশ্বের প্রথম এআই মেডিকেল ক্লিনিক। সৌদি আরবের আল আসফায়ে খোলা হয়েছে এই ক্লিনিক, যে দেশের আলসারের হেলথ গ্রুপের যৌথভাবে এই ক্লিনিক খুলেছে এবং এটি একটি চীনা ট্রাস্ট আপ। এই চীনা সংস্থার মাধ্যমে কিন্তু সেন্ডি এআই নামে একটি মাধ্যম তা তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ডক্টর হু আকে। সেই করছে তার চিকিৎসা কিভাবে এবং নিখুঁত চিকিৎসা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু সেখানে বর্ণনা করা হয়েছে যে রোগীদের ক্ষেত্রে একটি ট্যাবের মাধ্যমে কিন্তু সেখানে পরীক্ষা করানো হচ্ছে এবং সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু তাদের চিকিৎসা কতটুকু হয় বা সেটা, এবং সেখানে ট্যাবলেটে নিজেদের সমস্যার কথা জানাচ্ছে রোগীরা এবং সেই ট্যাবলেটের মাধ্যমে প্রয়োজনীয় প্রশ্ন করছে এআই চিকিৎসক। এবং মেডিকেল তথ্য দেখা যাচ্ছে যে এক্স-রে এবং কার্ডিওগ্রামের মতো মেডিকেল রিপোর্টও পরীক্ষা করছে সে। সব জনই তার উপরই ট্রিটমেন্টের পরিকল্পনার কথা জানাচ্ছে এআই ডাক্তার এবং ওষুধ করছে প্রেসক্রিপ্টরা। এবং এখানে ডক্টর হওয়ার উপর পুরোপুরি নির্ভর করছে না। সৌদি আরবের ওই ক্লিনিক এআই চিকিৎসকের সাহায্য করার জন্য থাকছে হওয়ার সহযোগী, এবং যিনি একজন ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক। ডক্টর হওয়ার প্রস্তাব তিনি খতিয়ে দেখছেন এবং সেই চিকিৎসক কিন্তু রোগীর সঙ্গে কোনো আলোচনা করছেন না। তবে কোনো আপৎকালীন পরিস্থিতিতে ডক্টর হওয়া বদলে কিন্তু প্রথাগত চিকিৎসা কিন্তু করছেন এবং একটা নিখুঁত চিকিৎসা কিন্তু সেখানে তৈরি হয়েছে। সেখানে টেস্টিং পর্যায়ে 0.3% ভুল থাকছে বা চিকিৎসার সাথে জড়িত এই সিস্টেম, অর্থাৎ ভুলের পরিমাণ 1%-এরও অনেক কম। বর্তমানে এই ক্লিনিক ট্রায়াল পর্যায়ে রয়েছে, যদিও সেটা পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি। এই পর্যায়ে এআই সিস্টেমের ভুলের হিসাবও রয়েছে। শীঘ্রই তার রিপোর্ট প্রকাশ করা হবে এবং সেখানে উঠে আসবে যে এই যে চিকিৎসা পরিষেবা কতটুকু মানুষ লাভবান হচ্ছে বা কতটুকু কার্যকরী হচ্ছে। কারণ বর্তমানে যে সৌদি আরবের এই ক্লিনিক মূলত রেসপিরেটরি ইনসুলিন বা ফুসফুসের সমস্যাজনিত কারণগুলি দেখছে। অ্যাজমা সহ প্রায় 30 রকমের ফুসফুসের সম্পর্কিত রোগের যে চিকিৎসা চলছে সেখানে। খুব শীঘ্রই আরো 50 রকমের রেসপিরেটরি চিকিৎসা পরিষেবা কিন্তু চালু হবে। অর্থাৎ ডাক্তাররা বলছে যে এই পরিষেবা চালু হওয়ার ক্ষেত্রে অনেকেই জানা চিকিৎসকদের কাছে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকে। সেখানে কিন্তু এই এআই যে চিকিৎসা পরিষেবা, এই পরিষেবার মাধ্যমে কিন্তু তারা নিখুঁত ভাবে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকবেন এবং উপযুক্ত ভাবে তাদের কতটুকু শরীরে প্রয়োজন রয়েছে, তার পরিমাণ অনুযায়ী কতটুকু মেডিসিন দরকার, সবকিছু কিন্তু তারা এই এআই এর মাধ্যমে জানতে পারবেন বলে কিন্তু যারা রয়েছেন ক্লিনিকে রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ।
অর্থাৎ ক্লিনিকে এবার ব্যবহার করা হচ্ছে এআই। বিশ্বের প্রথম এই বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সৌদি আরব কিন্তু তাদের চিকিৎসা পরিষেবা চালানোর চেষ্টা করছে এবং শুধুমাত্র এই এআই এর মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান কতটা ভালো বা কতটা লাভজনক হবে সেটা তো পরে দেখার বিষয়, কিন্তু অবশ্যই হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু এআই এবার সাধারণ মানুষের জায়গা নিয়ে নিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কর্মী ছাঁটাই একটা বড়সড় বিষয় থাকে এআই এর কারণে, কারণ এআই দিয়ে কাজ করে বর্তমানে কর্মী ছাঁটাইয়ের দিকে বিশেষ করে নজর দিচ্ছে কর্তৃপক্ষ। সেই জায়গায় চিকিৎসা ক্ষেত্রেও যদি এআই চলে আসে, তাই সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে কর্মীদের বা যারাই ম্যানুয়ালি কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা সমস্যা তৈরি হতে পারে। কিন্তু সৌদি আরবের এই ঘটনা প্রথম বিশ্বে এমন একটা চিত্র দেখা গেল, একটি খবর পাওয়া গেল। যাই হোক, তবে কতদিন পর্যন্ত চলে বা তার দীর্ঘায়ু বা কতটুকু হয়, কতটা সাফল্য আসে সেটাও দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।